ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে প্রাণ খুলে শয়তান ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট পানাহ চাই। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দে জাকাত দৌড়া দে রে জাকাত, তোর দিন খুলবে পরে আগে খোলো হাত। তোর দিন খুলবে পরে আগে খুলুক হাত। দে জাকাত তোরা দে রে জাকাত। দে জাকাত তোরা দে রে জাকাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার উপরে আমিনার যেথায় ঝড় খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের, মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ পাক আমাদেরকে এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তার জান্নাতের টুকরা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। সুস্থতার সহিত সেই মহান মুনিবের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সেই মহান নেতার প্রতি, যেই মহান নেতা আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ, আলোর দিশা, ইহকাল এবং পরকাল দুই জগতেরই আলোর দিশা দিয়েছেন। সেই মহান নেতার প্রতি দরুদ পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে বলছেন, আমাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে, সেই ধন সম্পদগুলো আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সেই ব্যয়ের যে খাতগুলো রয়েছে, সেই খাতগুলোতে আল্লাহ পাকের হুকুম ব্যয় করতে হবে। আর এই ব্যয় করলে আমরা আমাদের দুনিয়ার যে চোখ রয়েছে, সেই চোখে দেখি যে আমাদের সম্পদ বোধহয় কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক নিজেই বলছেন যে না, তোমরা এই কল্পনাও কখনো করো না যে তুমি আল্লাহর রাস্তায় দান করলে আর সেই দান তোমার কমে গেল, এই কল্পনাও কখনো করো না, বরং আমি আল্লাহ পাক বাড়ায় দেন। কিভাবে বাড়ায় দেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোমরা যখন আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় দান করো, আর আমি আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, এই কথা কখনোই চিন্তা করো না, কখনোই এই শয়তানের লোভগুলো, প্রলোভনগুলো তোমরা মাথায় নিও না। কেননা শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে যে তোমরা যে আল্লাহর রাস্তায় দান করতেছো, তোমাদের টাকা কমে যাচ্ছে, পয়সা কমে যাচ্ছে, ধান দিচ্ছ, ধান কমে যাচ্ছে, গম দিচ্ছ, গম কমে যাচ্ছে। এই যে কল্পনাগুলো শয়তান এনে দেয়, এগুলোকে বিশ্বাস করো না। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদকে বাড়াইয়া দেই। আল্লাহ পাক আমাদের সম্পদগুলো বাড়াইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে আমাদের যে সম্পদগুলো কিভাবে বাড়াইয়া দেন আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালিল হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল। আল্লাহ পাক বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা, আমি তোমরা আমার রাস্তায় দান করো, আর এই সম্পদটা কিভাবে বাড়ায় দেই তোমাদেরকে একটি উদাহরণ পেশ করছি। আল্লাহ পাক বলছেন, ঠিক এইভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদগুলোকে বাড়ায়া দেই। কিভাবে বাড়ায়া দেই? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম
আমি তোমাদের সম্পদগুলো ঠিক উদাহরণ দিচ্ছি এইভাবে বাড়া দেই ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য দান করে, ঠিক এই উদাহরণ দিচ্ছে। এইভাবে করে আমি তোমাদের সম্পদ বাড়া দেই আর তোমাদের উপর আমি রাজি এবং খুশি হয়ে যাই। কিভাবে আল্লাহ পাক বাড়া দেন? কামাসালিন আব্বাতিন আনবাতাত সাবআ সানাবিল। আল্লাহ পাক বলছেন যে আমি জমিনের মধ্যে তোমাদের জন্য একটা শস্য দানা ফেলে দিলাম, আর সেই দানাটি মাটির মধ্যে গিয়ে মাটির রস পেয়ে, বৃষ্টির পানি পেয়ে, দুনিয়ার আবহাওয়া পেয়ে একটি গাছে পরিণত হয়ে গেল, একটি গাছে পরিণত হয়ে গেল। সেই গাছে ফল আসার মতো বয়স হয়ে গেল, উপক্রম হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলা। আল্লাহ পাক বলছেন যে ওই গাছটিতে একটি শীষ বের হলো, সেই একটি শীষের মতো আরও 6টি শীষ বের হলো। ধান হোক, গম হোক, এইভাবে করে 7টি শীষ একটি বীজ থেকে বের হয়ে গেল। আর এই 7টি বীজের প্রতিটি শীষে 100টি করে দানা আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতিন হাব্বাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে করে প্রত্যেকটি শীষে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1টি নয়, 2টি নয়, 10টি নয়, 20টি নয়, 100টি করে আমি শস্য বীজ দিয়ে থাকি। এইভাবে করে 100 শুধু নয়, সাবআতি সানাবিলা ফি কুল্লি সুম্বুলা মিয়াতিন হাব্বাত ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এইভাবে করে একটি বীজ থেকে 7টি শীষ বের করে গাছ পরিণত হওয়ার পরে সেই প্রত্যেকটা শীষে 100টি করে অথবা এর চাইতেও 700টি পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন শস্য বৃদ্ধি করে দিয়ে থাকি, দিতে পারি। এইভাবে করে আমি তোমাদের, আল্লাহ পাক বলছেন লিমাইয়া শাহ, শুধু যে 700ই শেষ, এখানেই শেষ নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও আরও বেশি তোমাদেরকে দিয়ে দিতে পারি, আল্লাহ পাক বলছেন। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক কসম খেয়ে বলছেন তোমাদেরকে যেই কথাগুলো বললাম এই কথাগুলো অবশ্যই সত্য, এবং তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বজ্ঞানী এবং সবচাইতে ধনী, সবচাইতে মর্যাদার দিক থেকে প্রশস্ত। আল্লাহ পাক বলছেন এইভাবে করে আমরা যখন আমাদের সম্পদগুলো দান করি, আমরা যখন আমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করতে যাই, আমাদের মনে বিভিন্ন ধরনের কল্পনা এসে যায়। আমার পরিবারের মানুষ অসুস্থ হয়েছে, আর আমার ঘরেও তো খাওয়ার মতো চাউল নাই, অর্থ নাই, সম্পদ নাই। এইভাবে বিভিন্নভাবে আগামী মাস আমরা পার হতে পারবো কিনা, আগামী বছর পার হতে পারবো কিনা, বিভিন্ন পরিকল্পনা এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নাকি আল্লাযীনা ইউনফিকুনা, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে, ফিস সাররাই সচ্ছল অবস্থায়, ওয়াদ দাররাই অসচ্ছল অবস্থায়। আল্লাহ পাক বলছেন সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, দুই অবস্থায় যারা আল্লাহ পাকের ঘরে, আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহ পাকের যেই জায়গায় দান করলে আল্লাহ পাক খুশি হবেন, রাজি হবেন, সেই জায়গায় দান করে। আল্লাহ পাক বলছেন যে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় যারা দান করে 4টি গুণ আল্লাহ পাক দিয়েছেন। এই 4টি গুণ যারা মানবে তাদেরকে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক কসম খেয়ে বলছেন আমি 700টি পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন শস্য বৃদ্ধি করে দিয়ে থাকি, দিতে পারি। এইভাবে করে আমি তোমাদের, আল্লাহ পাক বলছেন লিমাইয়া শাহ, শুধু যে 700ই শেষ, এখানেই শেষ নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও আরও বেশি তোমাদেরকে দিয়ে দিতে পারি।
আল্লাহ পাক বলছেন। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক কসম খেয়ে বলছেন, তোমাদেরকে যেই কথাগুলো বললাম এই কথাগুলো অবশ্যই সব সত্য, এবং তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বজ্ঞানী এবং সবচাইতে ধনী, সবচাইতে মর্যাদার দিক থেকে প্রশস্ত। আল্লাহ পাক বলছেন এইভাবে করে আমরা যখন আমাদের সম্পদগুলো দান করি, আমরা যখন আমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করতে যাই, আমাদের মনে বিভিন্ন ধরনের কল্পনা এসে যায়, আমার পরিবারের মানুষ অসুস্থ হয়েছে, আর আমার ঘরেও তো খাওয়ার মতো চাউল নাই, অর্থ নাই, সম্পদ নাই। এইভাবে বিভিন্নভাবে আগামী মাস আমরা পার হতে পারবো কিনা, আগামী বছর পার হতে পারবো কিনা বিভিন্ন পরিকল্পনা এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নাকি আল্লাযীনা ইউনফিকুনা, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে, ফিস সাররাই সচ্ছল অবস্থায়, ওয়াদ দাররাই অসচ্ছল অবস্থায়। আল্লাহ পাক বলছেন সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, দুই অবস্থায় যারা আল্লাহ পাকের ঘরে, আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহ পাকের যেই জায়গায় দান করলে আল্লাহ পাক খুশি হবেন, রাজি হবেন, সেই জায়গায় দান করে। আল্লাহ পাক বলছেন যে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় যারা দান করে, চারটি গুণ আল্লাহ পাক দিয়েছেন। এই চারটি গুণ যারা মানবে তাদেরকে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক কসম খেয়ে বলছেন আমি অবশ্যই তাদেরকে ইহসান করব, দয়া করব। আর এই ইহসানটা দুনিয়াতেও করব, পরকালীন জগতেও যখন জান্নাতে যাওয়ার জন্য যখন গুনাহের কারণে নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক সেই সময়েও আমাদেরকে সেই ইহসান করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যি ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা এই চারটি কাজ করবে কিয়ামতের ময়দানে যত কঠিন অবস্থাই হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি ইহসান করব। প্রথম কাজ হচ্ছে সচ্ছল অবস্থায় যে ব্যক্তি দান করবে, আর অসচ্ছল অবস্থায় যে ব্যক্তি দান করবে। সচ্ছল অবস্থায় পকেটে টাকা আছে, দান করতেছে। অসচ্ছল অবস্থায় যে পকেটে 500 টাকা আছে, এক মাসের খরচের জন্য তার থেকে 1 টাকা দান করলো। আল্লাহ পাকের নিকট ওই সচ্ছল অবস্থায় দান করার চাইতে অসচ্ছল অবস্থায় দান করার ফজিলত এবং আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশিটা বেশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুইটা গুণ, আর দুইটা গুণ হচ্ছে কাযিমিনাল গায়জ। কোনো ব্যক্তি যদি কারোর উপর রাগান্বিত হয়ে যায়, কারোর উপর ক্রোধ সৃষ্টি হয় কোনো কারণে, ওই ব্যক্তি যদি রাগান্বিত অবস্থায় যদি ধৈর্য ধারণ করতে পারে। আরেকটি হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, আর কোনো মানুষ ভুল করে ফেলেছে, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে ক্ষমা করে দিয়ে বুকে জড়ায় নেবে। যেই ব্যক্তি এই চারটি কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই আমি আল্লাহ কসম খেয়ে বলছি আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি অবশ্যই অবশ্যই দুনিয়াতে এবং মৃত্যুর পরের জগতেও আমি ওই বান্দাকে ইহসান করব। সবাই একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এতক্ষণ যা বললাম সব কোরআনের আয়াত, অর্থাৎ আল্লাহ পাকের বাণী। সুতরাং আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতেই হবে। কেন দান করব না? যেহেতু আমাদের সময় সীমিত, অল্পতেই শেষ করতে হয়। দান যদি না করি আল্লাহ পাকের লানত, বালা, মুসিবত আমাদের উপর এসেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বর্ণনা করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেক দিন সকালবেলা সূর্যোদয়ের সময়, সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে দুইজন ফেরেশতা এই জমিনে অবতরণ করে। দুইজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক দুইজন করে ফেরেশতা প্রতিদিন সকালবেলায় যার যার নিকটবর্তী অবস্থানে পৌঁছায় দেন। একজন ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে আল্লাহর ওই বান্দা আল্লাহর রাস্তায়
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো দান করলো কিনা, অপেক্ষায় থাকে দান করতেছে কিনা। কোনো ফকির এসেছে, কোনো মিসকিন এসেছে, কোনো এতিম এসেছে, কোনো অসহায় দুস্থ পরিবারের লোক এসে গিয়েছে, অথবা কোনো মসজিদের কাজের জন্য গিয়েছে, অথবা কোনো মাদ্রাসার কালেকশনের জন্য গিয়েছে। রাগ যতই থাক, হিংসা বিদ্বেষ যতই থাক, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছেন যখন ওই ব্যক্তি যায় আর যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে তার সাধ্যের মধ্যে যা কিছু রয়েছে, হয় এক মুঠ চাউল দিল, না হয় ছেলেদের খাবারের জন্য একটা লাউ দিল, অথবা একটা কুমড়া দিল, অথবা সিম দিল, খাবারের প্রয়োজনীয় যে কোনো জিনিস তার হাতের নাগালের মধ্যে রয়েছে, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য তার বাড়িতে যে সওয়াল করার জন্য গিয়েছিল তাকে দান করে দিল। আল্লাহর নবী বলছেন ওই ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন তোমার এই বান্দা, তোমার এই বান্দি বা বান্দা সওয়ালের জন্য এসেছিল, চাওয়ার জন্য এসেছিল, তার কাছে একটি লাউ ছিল, লাউ দিয়ে দিয়েছে, আর একটি সিম ছিল, কিছুটা সিম দিয়ে দিয়েছে, অথবা ঘরের মধ্যে থেকে চাউল এনে দিয়েছে, অথবা 5টা টাকাই দিয়ে দিয়েছে। এইভাবে করে ফেরেশতা আল্লাহর কাছে আরজি করে, রব্বুল আলামিন তোমার এই বান্দা এই গাছের লাউ দিল, আল্লাহ তাআলা এই গাছের ফলন তুমি আল্লাহ রব্বুল আলামিন আরো বাড়ায়া দাও। আর যদি চাউল দিয়ে থাকে, আল্লাহর কাছে ফেরেশতা দোয়া করে, রব্বুল আলামিন তোমার এই বান্দা তার সীমিত চাউলের মধ্যে থেকেই এই যে সওয়ালকারীকে এক মুষ্টি চাউল দিয়ে দিল, রব্বুল আলামিন তোমার এই বান্দার এই চাউলের মধ্যে এত বরকত দিয়ে দাও, এত রহমত দিয়ে দাও, যেটা তোমার এই বান্দা কল্পনাও করতে পারবে না, এত কীভাবে বরকত হয়ে গেল। এইভাবে করে প্রত্যেকটি সওয়ালকারী, সে যদি কোনো রাষ্ট্রীয় প্রধানও হয়, বিপদে পড়ে যদি আমার আপনার বাড়িতে আসে, সাধ্য অনুযায়ী তাকে মাহরুম করা যাবে না, ফিরাইয়া দেওয়া যাবে না। সাধ্যে যা কুলায়, যতটুকু পারি সহযোগিতা করব। অবশেষে যদি না পারি, মাথায় হাত দিয়ে বাবাজি, চাচাজি এইভাবে করে সুন্দর করে মুআমিলাত, ভালো আচরণ করে বাড়ি থেকে বিদায় করে দেব। কিন্তু দুর্ব্যবহার করা যাবে না সওয়ালকারীর সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা এইভাবে করে দোয়া করতে থাকে। আর একজন ফেরেশতা রয়েছে যে আসে শুধু বদদোয়া করার জন্য। ওই ফেরেশতা সারাদিন তাকায় থাকে কোন ব্যক্তি দান করে না, কোন ব্যক্তি দান করে না, সারাদিন পাহারায় রেডি। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি কোনো সওয়ালকারীর সাথে, এতিমের সাথে, মিসকিনের সাথে যদি কোনোভাবে খারাপ আচরণ করে, অথবা ধমক দিয়ে কথা বলে, অথবা বাড়িতে দেওয়ার মতো অনেক কিছুই ছিল, কিছুই দিল না, মাহরুম করে দিল, ওই ফেরেশতা নিজের চোখে দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন তোমার অমুক গ্রামের অমুক বান্দার কাছে আজকে একজন সওয়ালকারী এসেছিল, ভিক্ষুক এসেছিল, ফকির এসেছিল, এতিম সন্তান এসেছিল, মিসকিন এসেছিল, রব্বুল আলামিন তোমার এই বান্দা দান তো করলই না, তার সাথে ভালো আচরণও করলো না। রব্বুল আলামিন এই দুনিয়ার যত গজব আর আযাব আর যত বালা মুসিবত, এই যে সম্পদের বাহাদুরি করতেছে, সম্পদের বড়াই করতেছে, আয় আল্লাহ তাআলা তোমার এই বান্দাকে তোমার আসমানি গজব দিয়ে তার বংশ নির্বংশ করে দাও। ফেরেশতারা দোয়া করে, আমাদের মতো মানুষ না। এই ফেরেশতারাই, 2জন ফেরেশতা হাদিস শরীফে এসেছেন, 2জন ফেরেশতা জমিনে পদার্পণ করেন, একজন দানকারীদের জন্য দোয়া করতে থাকেন, সেই দোয়া আল্লাহ পাক কবুল করেন, কারণ দোয়া করেন ফেরেশতারা। কারা দোয়া করে? ফেরেশতারা। আমাদের মতো মানুষ না যে দোয়া করতেছে এই বেলা মিথ্যা ওই বেলা সত্য, সুদের টাকা ঘুষের টাকা অবৈধ খানা খায়া আমরা দোয়া করতেছি, এরকম দোয়া না। আল্লাহ পাকের নিষ্পাপ মাসুম ফেরেশতারা দোয়া করে এই জমিনে পদার্পণ করার পরে। ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারাই দোয়া করে। এজন্য আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, খেয়াল রাখতে হবে, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপের মধ্যে যেন না পড়ে যায়। এটা হাদিস শরীফে এসেছে। অস্বীকার করার কিছু নাই, অবিশ্বাস করারও কিছু নাই, কারণ রাসূলের বাণী। এই জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী যে যতটুকুই পারি, সর্বশেষ যদি নাই পারি, অবস্থা যদি শোচনীয় হয় আর দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই থাকে,
তার সাথে ভালো আচরণ করব, মিষ্টি সুরে দুটি কথা বলবো, তারপরে তাকে বিদায় করে দেব। তাহলে আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট থাকবেন, রাজি থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন, তোমরা কখনোই এই কল্পনা করো না যে তোমরা দান করলে তোমাদের সম্পদ কমে যায়, বরং আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সম্পদ অবশ্যই বাড়ায় দেব। আর সাদাকাতু তারুদ্দু মিনাল বালা, সাদাকায় মুসিবত কেটে যায়, বালা কেটে যায়, রোগ ব্যাধি কেটে যায়, অসুবিধা কেটে যায়। সন্তান অসুস্থ, সন্তান মানুষ হচ্ছে না, লেখাপড়ায় মনোযোগী না, ব্রেন শক্তি কম, আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেন, আর আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করেন, রব্বুল আলামিন আমার এই সন্তান অসুস্থ, আমার সন্তান এই সমস্যা, আমার পারিবারিক এই সমস্যা, আল্লাহ তুমি আমারে মাফ করে দিয়ে আমার এই অসুবিধাগুলো দূর করে দাও। আল্লাহ রাসূল বলছেন যে as-সাদাকাতু তারুদ্দু মিনাল বালা, এটা কিন্তু হাদিস। as-সাদাকাতু তারুদ্দু মিনাল বালা, সদকার মাধ্যমে, দানের মাধ্যমে যত বড় মুসিবতই থাক কেটে যায়। সুতরাং আসুন আমরা আল্লাহ পাকের রাস্তায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং ফকির, মিসকিন, এতিম, ভিক্ষুক যারাই বাড়িতে আসে তাদের সাথে মুআমেলা, ভালো আচরণ করি, সুন্দর আচরণ করি। তাদেরকে যদি কিছু নাই দিতে পারি, হাসি মুখে তাদেরকে বিদায় করে দেই। অবশ্যই আল্লাহ পাকের যে কোরআনের মধ্যে বলেছেন, হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনাগুলো দিয়েছেন, অবশ্যই আমরা আল্লাহর গোস্বার মধ্যে, আল্লাহর গজবের মধ্যে পড়ব না, আল্লাহর রহমতের মধ্যেই থাকবো যদি এগুলো আমরা মেনে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। সকল